মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও জানে যে ডক্টর শ্রীমতী সেনই এই জগদ্ধাত্রীর অপারেশনটা করেছে। হ্যালো, কে বলছেন? দিব্যা সেন বলছি। হঠাৎ আমাকে ফোন করেছেন কেন? মনে হলো মুখার্জি বাড়ির কর্তা আপনি, আপনাকে কিছু কথা জানানো দরকার। আপনি সেটা হয়তো জানেন না। এই দেখুন, কি কথার কথা বলছেন? কি আমি জানি না, কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, আপনি কি উচ্চ রক্তচাপের রোগী নাকি যে দ্রুত উত্তেজিত হয়ে গেলেন? লিসন, আননেসেসারি কথা বলার মতো সময় বা ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। তাই যেটা বলার খুব তাড়াতাড়ি বলুন, দ্রুত বলুন, নইলে আমি ফোন রাখছি। না, ফোন রাখবেন না, আমার কথাটা শুনুন। আপনার বাড়ির মেয়ে কাকন, তার তো বিয়ে। আসলে কি বলুন তো, ওকে আমি নিজের কন্যার মতো দেখি। সমরেশকে তো আমি খুব ভালোবাসি। আমার ফার্স্ট লাভ, আমার লাস্ট লাভ। আপনি বিশ্বাস করুন কাকুনকে না আমি বরাবর মেয়ের মতো দেখেছি। দেখুন, শুনুন, আপনার এই প্রেমের কথা, আপনার এই কুৎসিত সমস্ত ব্যাপার স্যাপার, এই প্রেমের কথা, এগুলো আমাকে বলবেন না প্লিজ। ওকে, ঠিক আছে, তাহলে মূল প্রসঙ্গে যাই। আসলে কাকুনের বিয়েটা নিয়ে আমি খুব চিন্তিত। ভবিষ্যৎ কি হবে, সব তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনারা যে আশা নিয়ে মেয়েটাকে ওই ঘরে পাঠাচ্ছেন, মেয়েটা যে কত বড় ফাঁদে পা দিচ্ছে সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। ফাঁদে? কিসের ফাঁদে পা দিচ্ছে? তার মানে সত্যি আমার ধারণাটা ঠিক। ওই কৌশিকী আপনাকে কিছু বলেনি? কৌশিকী আমায় বলেনি? কি বলবে কৌশিকী আমাকে? ও মাই গড, কি ডেঞ্জারাস মেয়ে! ও আপনাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। এই কি বলতে চাইছেন আপনি? আরে কাকন মুখার্জি, কৌশিকী মুখার্জির মেয়ে, ও কাকে ছুরি মারার চেষ্টা করবে? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কে কার মেয়ে নয়, আমি কিছু বুঝতে পারছি না। না, আপনি যেরকম কিছু বুঝতে পারছেন না, আমিও আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কাকনের যে বাড়িতে বিয়ে হচ্ছে ছেলেটি সংকল্প সেন, ডক্টর শ্রীমতী সেনের পুত্র। হ্যাঁ, আমি জানি তো, সংকল্প সেন শ্রীমতী সেনের পুত্র, আমি জানি তো। তার নাম, ঠিকানা, ঠিকুজি, কুষ্ঠি, এই সমস্ত খবর নিয়ে, খুব ভালো করে খবর নিয়ে তারপর কাকনের সঙ্গে আমরা বিয়ের ঠিক করেছি। না, আপনি খবর নেননি। আপনার বাড়িতে যে মেয়েটি হুইল চেয়ারে আছে না, হ্যাঁ, জগদ্ধাত্রী মুখার্জি। আচ্ছা রাজনাথ বাবু, ওকে দেখে আপনার মায়া হয় না? ওকে দেখে আপনার কষ্ট হয় না? আমি তো বলবো ওর এই অবস্থার পিছনে ওই কৌশিকী মুখার্জির হাত আছে। দেখুন, আপনি প্লিজ এই সমস্ত কথা বলা বন্ধ করুন। স্টপ ইট, ইউ আর ক্রসিং ইওর লিমিট। আপনি সমস্ত লিমিট ক্রস করছেন। না, বিশ্বাস করুন, আমি কোনো লিমিট ক্রস করিনি। নইলে যে মহিলা জগদ্ধাত্রী এই অবস্থার জন্য দায়ী, সেই মহিলারই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আপনি মানেটা বুঝতে পারছেন? না, আমি বুঝতে পারছি না। কে দায়ী এই অবস্থার জন্য? কে দায়ী? ডক্টর শ্রীমতী সেন। শ্রীমতী সেন জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য দায়ী? হ্যাঁ, ডক্টর শ্রীমতী সেন দায়ী জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য। আসলে রাজনাথ বাবু, আপনি না বড্ড সহজ সরল একটা মানুষ, তাই এটা বুঝতে পারছেন না। আসলে আপনাকে ঠকানো হচ্ছে। ওই কৌশিকী মুখার্জি সব জানে। ও জানে যে ডক্টর শ্রীমতী সেনই
এই জগদ্ধাত্রীর অপারেশনটা করেছে। হোয়াট? একদম ঠিক রাজনাথ বাবু। তা সত্ত্বেও এই বিয়েটা হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন? আপনার পুত্রবধূর জীবন নিয়ে যে মেয়েটা ছিনিমিনি খেললো, যার এই অবস্থা হলো, যে এত বছর হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে আছে, আর সেই ডক্টর শ্রীমতী সেনের ছেলের সাথে আপনাদের পরিবারের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এই কৌশিকী মুখার্জি নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। রাজনাথ বাবু, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। দরকার পড়লে আপনি নিজে কৌশিকী মুখার্জিকে জিজ্ঞেস করে নিন ডিলটা কি, কিসের জন্য বিয়েটা দেওয়া হচ্ছে, জিজ্ঞেস করুন। কৌশিকী মুখার্জি সব জানে, আর জানে আরেকটি মেয়ে, যে কৌশিকী মুখার্জির আড়ালে এই গেমটা খেলছে। বুঝতে পেরেছেন? আমার মনে হলো রাজনাথ মুখার্জি, আপনাকে এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনাকে জানিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিটা পুরোটাই আপনার সিদ্ধান্ত। বিয়েটা ভেঙে দেবেন নাকি অন্য কিছু করবেন। রাখলাম। হ্যালো, হ্যালো। কি বললো ও? কি বললো? শ্রীমতী সেন অপারেশন করেছিল? আমি তো ভাবতেই পারছি না। কি হয়েছে? কোনো প্রবলেম? কি হলো রাজনাথ, কথা বলছো না কেন? বৈদেহী কিছু প্রশ্ন করছে তো? না, কোনো প্রবলেম নেই। প্রবলেম কিছু নয় মানে? তোমার কপাল তো ঘামছে। বিপি বেড়ে গেল নাকি? মেডিসিন কিছু নেবে? আমি ডক্টরের সাথে কথা বলবো। না, সব ঠিক আছে। পালিয়ে যাচ্ছ কেন? কি হলো রাজনাথ, পালিয়ে যাচ্ছ কেন? বৈদেহীর কথার উত্তরটা দাও। কি হয়েছে? এটা কি? কিছু তো একটা হয়েছে। আমরা তো ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কার সাথে ঝগড়া করছিলে? আমি যদি ভুল না করে থাকি তাহলে দিব্যা সেনের সাথে কথা হচ্ছিল। কি বলছে দিব্যা? হ্যাঁ, আবার কি বলছে? আরে বাবা, তোমায় জিজ্ঞেস করছি আমি, কি বলছে ও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।